নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ছোলার ডাল ভরা নিরামিষ পরোটা। খুব কম তেলে আপনাদেরকে এই পরোটাটা করে দেখাবো। সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো তার আগে দেখে নিন এই পরোটাটা মাঝখান থেকে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পরোটার ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই পরোটাটা তৈরি করে খেতে পারেন। তো প্রথমে দেখুন আমি ছোলার ডাল নিয়েছি কিছু পরিমাণ মতো, না সেটা ভালো করে জলে ধুয়ে এইভাবে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জল। জল পরিমাণ মতন দিতে হবে, আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপর ঢাকনাটা লাগিয়ে আমি 4টে সিটি দিয়ে দেবো। মানে খুব গলে গেলে কিন্তু হবে না, খুব নরম হয়ে গেলে হবে না, একটু যেন দানা দানা থাকে, তাহলে মিক্সিতে বেশ ভালোভাবে পেস্ট গুঁড়ো করা যাবে। আর এখানে দেখুন একটা ভাজা মশলা করে নেব, যেহেতু এটা নিরামিষ তো সেই জন্য এই ধরনের ভাজা মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, আর নিয়েছি সামান্য একটু জোয়ান, দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু লবণ। তারপর ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটা হালকা সেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব, হালকা আঁচেই ভেজে নেব। আর দেখুন এখানে কাসুরি মেথি নিয়েছি, কারণ নিরামিষ যেহেতু এই কাসুরি মেথি সেন্টটা খুব ভালো লাগে। তো হাতে করে গুঁড়ো করে এইভাবে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া করার পর আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখুন প্রেসার কুকারে যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। দেখুন ঠিক এরকম টাইপের হবে, খুব নরম হবে না, যেন হাত দিয়ে একটু প্রেস করলে পরে একটু যেন দানা দানা থাকে। আর দেখুন এখানে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার হাম্বলদিস্তায় আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু যেন দানা দানা থাকে। আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে কেমন হবে। দেখুন ঠিক এরকম টাইপের, তাহলে স্বাদটা বেশি ভালো লাগবে। আর এখানে দেখুন ময়দাটা মেখে নিয়েছি, এখানে আটা নিয়েছি। আর তার সাথে মানে ঠিক যতটা পরিমাণ আপনারা করতে চান, মানে পরোটা যেমন করে ঠিক সে অনুসারে, তাই সামান্য একটু লবণ, একটু চিনি, আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি ময়ামের জন্য। আপনারা ময়ামের জন্য ঠিকঠাক পরিমাণে সাদা তেলটা দেবেন। ময়ামটা যত ভালো হবে পরোটাটা খেতে তত ভালো লাগবে। আর ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না সেটাও দেখার জন্য আপনারা হাতে মুঠো করে নেবেন, তারপর হালকা প্রেস করলেই ভেঙে যায়। দেখুন এরকম টাইপের। তারপর সামান্য সামান্য জল দিয়ে এইভাবে ময়দাটা মেখে নেবেন। ময়দাটা না খুব নরম না খুব নরম, যেমন আপনারা পরোটার জন্য মাখেন ঠিক সেই মতনই ডোটা করে নিতে হবে। তারপর দেখুন এইভাবে ময়দাটা মাখা হয়ে গেলে রেস্টের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণে এদিকে যে ডালটা জলটা ঝরে গিয়েছে সেটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। এবার দেখুন কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ তাই এখানে সামান্য একটু হিং দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য চিনি, দিয়ে দিলাম চাট মশলা, আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলা 2 চামচ মতন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে ডালটা গুঁড়ো করেছি মিক্সিতে সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। আর কম আঁচে অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব, মানে একেবারে যতক্ষণ না ঝরঝরে হয় ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নেব।
তো দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব। তো দেখুন কেমন ঝরঝরে হয়েছে। এবার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আবারও হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। তারপর পরোটা যেমন আপনারা লিচি করেন সেরকম লিচি কেটে নেব। এবার লিচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। তো দেখুন সমস্তগুলো চ্যাপ্টা করা হয়ে গিয়েছে। এবার একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে কীরকমভাবে বানাতে হবে। একটা এরকম লেচি নিয়ে এভাবে মাঝখানে গর্ত করে নিয়ে এই ছোলার ডালের পুরটা ভরে দেব। ভালো করে ঠেসে ঠেসে ভরে দেব, কারণ যতটা ভরতে পারবেন পরোটাটা খেতে তত ভালো লাগবে। এবার মুখটা ভালো করে বন্ধ করে দেব। আর এইভাবে লক করে দেব। তারপরে দেখুন এইভাবে একটা করে নিয়ে আপনাদেরকে চলুন বেলে দেখাচ্ছি। কিছু পরিমাণ আটা নিয়ে নেব, তারপর এইভাবে বেলে নেব। আমি এখানে গোল করে করলাম, আপনারা চাইলে 3 কোণাও করতে পারেন। তো দেখুন আমার একটা বেলা হয়ে গেল। এইভাবে আমি একে একে সবগুলো বেলে নেব। এবার একটা প্যানের মধ্যে আমি ভালো করে প্যানটাকে গরম করে নিয়েছি, তারপর এইভাবে পরোটাটা দিয়ে দিলাম। তারপর এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। প্রথমে কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। তারপরে দেখুন অল্প অল্প করে তেল নিয়ে এই পিঠ ওই পিঠ আমি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলছে। আর হালকা আঁচে ভেজে নেবেন, তাহলে দেখবেন পরোটাটা খুব সুন্দর হবে। দেখুন এক পিঠ হয়ে গিয়েছে, এবার আরেক পিঠটা হলেই আমার একটা পরোটা রেডি। তো দেখুন এ পাশটাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে রেখে দেব। চলুন আরও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আবারও সেই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর এক পাশটা হয়ে গেলে উল্টে দেব। তারপর সাদা তেল দিয়ে ভেজে নেব। এক পাশ দিয়ে দিলাম আর এক পাশটা দিয়ে দেখুন কি সুন্দর ফুলছে। দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা হয়ে গিয়েছে, এবার এ পাশটা হয়ে গেলেও আমি নামিয়ে দেব। তো দেখুন এইভাবে একে একে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য নিরামিষ আলুর তরকারি বানিয়েছি, আর সেটা সেই ভাজা মশলা দিয়েই বানিয়েছি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।